মাধুর্যকে ছেড়ে দেন। ওকে ছাড়া আমি বাঁচবো না। ওকে ছেড়ে দিয়ে আপনি আমাকে মেরেন জমিদার বাবু। ওকে ছাড়া আমি বাঁচবো না। বোন, তুমি তো বুঝে ভালোবাসা পারবো না। ওদেরকে তুমি ছেড়ে দিতে বলো না। ওকে ছাড়া আমি বাঁচবো না বোন। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। আদৌ কি মন জয় নাটকের দ্বিতীয় পার্টটি চলে আসবে? আর দ্বিতীয় পার্টটি যদি চলে আসে তবে কবে আসবে? আজকের এই ভিডিওর মাধ্যমে সেই সব বিষয় জানিয়ে দেব। তাই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের প্রিয় নাটক পলিগ্রাম টিভিতে আরো একটি নাটক আপলোড হয়ে গেছে। নাটকের নাম হচ্ছে মন জয়। এই নাটকটি আপলোড হওয়ার পর থেকে অনেকে অধীর আগ্রহী আছেন পার্ট 2 এর জন্য। অনেকে বলছেন আপু নাটকের পার্ট 2 কবে আসবে? তো বন্ধুরা, সেসব বিষয় এখন বলে দিব। তো বন্ধুরা, নাটকটি আসবে আপনাদের উপর নাটকটি নির্ভর করে। আপনারা যত বেশি লাইক এন্ড কমেন্ট করবেন ততই কিন্তু নাটকটা নিয়ে আসা হবে। তো আপনারা বেশি বেশি লাইক কমেন্ট করে শেয়ার করবেন, তাহলে যত বেশি ভিউজ আসবে তখন কিন্তু নাটকটি পরবর্তী পার্ট 10 থেকে 12 দিনের ভিতরে নিয়ে আসবে। সো আপনি এই নাটকটি বেশি বেশি লাইক কমেন্ট করবেন এবং কি নাটকটি ভিডিওটি শেয়ার করবেন, তাহলে কিন্তু নাটকটি ভাইরাল হবে এবং কি তারা পার্ট 2 বানাতে আগ্রহ পাবে। তাই আপনারা বেশি বেশি লাইক এন্ড কমেন্ট করবেন। তো এই নাটকে দেখা গেছে বন্ধুরা, আপনারা ইতিমধ্যে মন জয় নাটকটি দেখেছেন। সেখানে একজন জমিদার ছিল, সে কিনা প্রেম করে বিয়ে করলে কোনো ছেলে সেই ছেলেকে সে মেরে ফেলে, এমন ঘটনায় ঘটিয়ে আসছিল। কিন্তু সেই গ্রামেরই টনি একটি মেয়েকে ভালোবেসে ফেলে। তবে কি এবার টনিকেও মেরে ফেলবে? তো বন্ধুরা, নাটকে দেখা গেছে ওই জমিদারেরও একটি মেয়ে ছিল। সে মেয়ের বিয়ে ঠিক করেছে, কিন্তু ওই জমিদারের মেয়ের বিয়ে ঠিক করার পরে যে ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছিল ওই ছেলেটি অন্য একটি মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। এ কথা শোনার পরে জমিদারের মেয়ে একদম পাগল হয়ে গেছে। তবে জমিদার তার মেয়েকে চিকিৎসা করানোর জন্য অনেক চিকিৎসা এবং অনেক ডাক্তার দেখিয়েছে, তার মেয়েকে ভালো করতে পারেনি। তো সে এলাকায় মাইক মেরে দিয়েছে যে তার মেয়েকে যে ভালো করতে পারবে তাকে পুরস্কার দিবে। এদিকে টনি প্রতিজ্ঞা করেছে যে কোনো ভাবেই হোক সে সালমাকেই বিবাহ করবে। তাই টনি সিদ্ধান্ত নিয়েছে কে সুস্থ করে তুলবো এবং সুস্থ করে তুলে তার কাছে একটু উপহার আমি চেয়ে নেব। তারপর টনি প্ল্যান অনুযায়ী সেই জমিদারের বাড়িতে যায় এবং ধীরে ধীরে জমিদারের মেয়েকে সে চিকিৎসা করে এবং কি সুস্থ করে তোলে। তিনি একদিন সকালে জমিদারের কাছে গিয়ে বলে, জমিদার সাহেব, আপনার মেয়ে সুস্থ, আপনার মেয়ের সাথে আপনি দেখা করতে পারেন। সেই মাতবর বলে যে টনি, তুমি কি চাও? তুমি যা চাইবে তাই দেব। তো টনি বলে, আমি আজকে চাইবো না, কালকে বিকেলে চলে আসবো এবং আপনার কাছ থেকে আমার উপহার নিয়ে যাব। তো কালকে বিকেলে সে সালমাকে নিয়ে আসে তাদের বাড়িতে। আসার পরে সেখানে এর আগেই মাতবরের মেয়ে তার বাবাকে বলে, বাবা, টনিকে আমার ভালো লেগেছে, টনিকে আমার পছন্দ হয়েছে। তখন মাতবর বলে, সত্যি মা, তোর টনিকে পছন্দ হয়েছে? আমারও পছন্দ হয়েছে, তাহলে টনির সাথে তোর বিয়ে দিব। তো কালকে টনি আসলে আমি বলে তারপর বিয়েটা ঠিক করে ফেলবো, টনি আমার কথা ফেলতে পারবে না। তো এরপর কালকে যখন টনি চলে আসে, টনি তার সাথে সালমাকে নিয়ে আসে। তো সালমাকে দেখে কিন্তু মাতবরের মেয়ে বলে যে, ওই মেয়েটা কে? তখন মাতবর বলে, এই মেয়েটাকে তো চিনতে পারলাম না। তখন টনি বলে, এর এর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আপনার কাছে আজকে চলে আসছি। তো মাতবর বলে, যাই হোক, ওর পরিচয় পরে হবে, আগে তোমার জন্য একটা সুখবর আছে, তোমার সাথে আমার মেয়ের বিয়ে ঠিক করেছি। তখন টনি বলে, মাতবর সাহেব, আপনি বলেছিলেন আমি যা চাইবো তাই দিব, তাই দিবেন, তাই আজকে আমি আপনার কাছে আমার উপহার নিতে এসেছি। তো এটা বলে, তারপর সে বলে, আগে আমার কথাটা শুনো। পরে বলে, না স্যার, না, আপনি আমার কথা শুনুন, আমি এই মেয়েটিকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে চাই। এটা শুনে কিন্তু মাতবর রেগে যায়। তখন কিন্তু সালমা কান্নাকাটি করে মাতবরের মেয়েকে রাজি করে এবং কি মাতবরের মেয়ে যখন রাজি হয় তখন কিন্তু মাতবর সাহেবও রাজি হয় এবং তারা দুজন দুজনকে বিয়ে দিয়ে দিবে। তো বন্ধুরা, পার্ট 2 আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই বেশি বেশি লাইক এন্ড কমেন্ট করবেন, তাহলে কিন্তু পার্ট 2 নিয়ে আসা হবে। কারণ এই ভিডিওতে যদি 10 মিলিয়নের মতো ভিউ হয় তাহলে কিন্তু তারা পরবর্তী নাটক নিয়ে আসবে। তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন, তাহলে পরবর্তী নাটক দেখতে পারবেন। তো বন্ধুরা, আপনারা কে কোথায় থেকে আমাদের এই নাটকটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা দেখতে চাই আমাদের এই নাটকগুলো কোন ডিস্ট্রিক্ট থেকে বেশি দেখা হয়। আপনি যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন বাংলাদেশ লিখে যাবেন, যদি ইন্ডিয়া থেকে দেখেন ইন্ডিয়া লিখে যাবেন, আর যদি প্রবাস থেকে দেখেন তাহলে সেই দেশের নামটা মেনশন করবেন। তো বন্ধুরা, কারা কারা চান যে এই মন মন জয় নাটকের পার্ট 2 আসুক অবশ্যই কমেন্টে মেনশন করবেন।
তো যাই হোক, আগের ভিডিওতে কিছু কমেন্ট আসছিল, চলুন তাদের কমেন্ট গুলো দেখে আসি। একজন ভাই লিখেছে, আপু আমি সৌদি আরব থেকে দেখতেছি, নাটকের পার্ট 2 চাই। আরেকজন লিখেছে, নাটকটি খুব সুন্দর হয়েছে, নাটকের পার্ট 2 কবে দিবেন? আরেকজন লিখেছে, আপু ওমান থেকে দেখতেছি, নাটকের পার্ট 2 চাই। আরেকজন লিখেছে, আপু আমি দিনাজপুর থেকে দেখতেছি, নাটকের পার্ট 2 চাই। আরেকজন লিখেছে, আপু আমি সিলেট থেকে দেখতেছি, নাটকের পার্ট 2 কবে আসবে? একটু রিপ্লাই দিবেন। আরেকজন লিখেছে, আপু আমি ঢাকা থেকে দেখতেছি। আরেকজন ভাই লিখেছে, আপু আমি সৌদি আরব প্রবাসী, নাটকের পার্ট 2 কবে দিবেন? আরেকজন লিখেছে, সালমা আর টনিকে আমার খুব ভালো লাগে, তার জন্য আপনাদের নাটক প্রতিনিয়ত দেখি। আর অনেকে কমেন্ট করেছেন, বাকি কমেন্ট গুলো পরবর্তী ভিডিওতে তুলে ধরবো। আপনারা যারা ভিডিওতে কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট গুলো আমি নেক্সট ভিডিওতে